রাশিয়ার বিরুদ্ধে আকাশপথে আধিপত্য বিস্তারে এবার নতুন পদক্ষেপ নিয়েছে যুক্তরাজ্য। ইউরোফাইটার টাইফুনের পর এবার আসছে দি টেম্পেস্ট। এটি ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান, যা বাস্তবে রূপ নিলে সরাসরি হুমকি হয়ে উঠতে পারে ভ্লাদিমির পুতিনের জন্য। দি টেম্পেস্ট হবে সম্পূর্ণ রাডার ফাঁকি দেওয়ার ক্ষমতা সম্পন্ন। আকাশে কিংবা মাটিতে থাকা অন্য ড্রোন বা আকাশযানের সঙ্গে নেটওয়ার্ক স্থাপন করে একযোগে যুদ্ধ পরিচালনা করতে পারবে এটি। অর্থাৎ এটি শুধু একক জেট নয়, বরং পুরো যুদ্ধ ব্যবস্থার নেতৃত্ব দিতে পারবে। এই ফাইটারের দৈর্ঘ্য হবে প্রায় ১৯ মিটার, আর এটি বহন করতে পারবে মার্কিন F-35 যুদ্ধবিমানের দ্বিগুণ পরিমাণ বিস্ফোরক। বিশাল ফুয়েল ট্যাঙ্কের কারণে মিড আটলান্টিক অঞ্চল পেরিয়ে অনায়াসেই রুশ ভূখণ্ডে পৌঁছে আঘাত হানতে পারবে এটি। যুক্তরাজ্যের পাশাপাশি ইতালি ও জাপান মিলে যৌথভাবে তৈরি করছে দি টেম্পেস্ট। পরিকল্পনা অনুযায়ী ২০৩৫ সালের মধ্যেই এটি যুক্ত হবে রয়্যাল এয়ারফোর্স এবং মিত্রবাহিনীর সার্ভিসে। ইউরোফাইটার টাইফুনকে প্রতিস্থাপন করে সমর ভাণ্ডারে স্থায়ী জায়গা করে নেবে এই অত্যাধুনিক যুদ্ধবিমান। এই ফাইটার জেটের বৈশিষ্ট্য এতটাই উন্নত যে একে বলা হচ্ছে 6th জেনারেশন ফ্ল্যাগশিপ উইপন। বিশ্লেষকদের মতে এটি শুধু আগের যুদ্ধবিমানগুলোর বিকল্প নয়, বরং প্রযুক্তিগত সক্ষমতার দিক থেকে এক বিশাল লাভ। বিশেষজ্ঞদের মতে দি টেম্পেস্ট ইউরোপের আকাশ প্রতিরক্ষায় নতুন দিগন্ত উন্মোচন করবে, আর পুতিনের জন্য এটি হতে পারে নিঃসন্দেহে এক নতুন দুঃস্বপ্ন, যা ব্রিটেনের সামরিক সক্ষমতাকে আরও ভয়ঙ্কর মাত্রায় উন্নীত করবে।